হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা রিসেন্টলি গিয়েছিলাম কৈলানের স্বামী নারায়ণ মন্দির। আমি আগেও এই মন্দিরটাই গিয়েছি, আমার ভীষণ ভালো লাগে এখানে যেতে। তোমরাও হয়তো অনেকেই গিয়েছো, তো যারা যাওনি তাদের জন্য এই ব্লগটা দেখো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর আমরা এসেছি ইভিনিং টাইমে। এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7:30, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার 4টে থেকে 8টা পর্যন্ত ইভিনিংয়ে। যেহেতু এখন গরমকাল, দিনের বেলায় আসলে ভীষণ রোদ, আর আজকে আমি আমার বাবা মাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, তাই ইভিনিং টাইমটাই চুজ করলাম। এই মন্দিরটা হচ্ছে কৈলান। কৈলান মানে হচ্ছে ডায়মন্ড হারবার রোডে একদম ধারেই হচ্ছে এই মন্দির। যে কোনো জায়গা থেকে ডায়মন্ড হারবার রোডের বাসে আসলেও তোমরা একদম মন্দিরের সামনেই স্টপেজ পেয়ে যাবে। এখন আমরা মন্দিরে ঢুকছি। প্রথমে এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, সেখানে গাড়িটা পার্ক করে দেবো। মন্দিরের ভেতরে প্রথম যখন এসেছিলাম তখন মোবাইল অ্যালাউ করতো, তারপরে মোবাইল জমা করে যেতে হতো। এখন আবার মোবাইল অ্যালাউ করে, কিন্তু ভিডিওগ্রাফি মন্দিরের ভেতরে বা মন্দিরের একদম কাছে অ্যালাউ করে না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পর্যন্ত তোমরা ফটো বা ভিডিওগ্রাফি করতে পারবে। এই মন্দিরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর মন্দিরের টাইমিং আর আরতির টাইমিংটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে তোমরা চাইলে ভোগ খেতে পারো বা নিয়েও যেতে পারো বাড়িতে ক্যারি করে, প্যাকেট করে দেয় ওরা। আমি লাস্ট টাইমও নিয়ে গিয়েছিলাম। আর এখানেও এমনিও তোমরা, এখানে ক্যান্টিন রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম স্ন্যাক্স খেতে পারো, বা ওদের সুভেনিয়ার শপ রয়েছে, সেখান থেকে কিছু চাইলে পারচেজও করতে পারো। এই মন্দিরটি 200 একর জমি নিয়ে রয়েছে, বিরাট এরিয়া। তোমরা সবটা ঘুরে দেখতে হলে একটু বিকেল বিকেল আসবে, তাহলে সবটা ঘুরে দেখতে পারবে। আর সন্ধে হলে ভীষণ সুন্দর এখানে লাইট দিয়ে সাজানো থাকে, তো তার জন্য সেই লাইটগুলো যখন অন করে খুব ভালো লাগে দেখতে। তো তোমরা সবটাই এনজয় করতে পারবে যদি তোমরা বিকেল নাগাদ আসো, যেরকম আমরা এসেছি। এখানে ক্যান্টিন ছাড়াও টি কফির একটা স্টল আছে, সেখানেও তোমরা বিভিন্ন রকম স্ন্যাক্স পাবে আর টি কফি পাবে। মন্দিরে ঢোকার সময় দেখো এখানে একটা বিরাট বড় পদচিহ্ন রয়েছে, অ্যান্ড তার সাথে ফাউন্টেন রয়েছে। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। ক্যামেরা খুব বেশি দূর অবধি অ্যালাউ করে না, মন্দিরের কিছুটা সামনে অবধি অ্যালাউ করে। এই মন্দিরটি তৈরি রাজস্থানের পিঙ্ক বেলে পাথর আর মার্বেল দিয়ে। অসাধারণ কারুকার্য। তোমরা সামনে থেকে যদি দেখো তাহলে মানে বুঝতে পারবে যে কারুকার্যটা কত সুন্দর মন্দিরের। আমরা প্রথমেই যাচ্ছি ক্যান্টিনের দিকে। মন্দিরের সামনে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, আমি একদম সামনে থেকে তোমাদের মন্দির দেখাতে পারলাম না, তো আমি সাইডে চলে এলাম। এইখান দিয়ে যাওয়া যায় ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে অনেক সময় ভোগের খিচুড়ি শেষ হয়ে যায়, আমি লাস্ট টাইম এসে পাইনি, তাই এবার ডিসিশন নিয়েছি আগে খিচুড়ি নিয়ে প্যাক করে সেগুলো গাড়িতে রেখে আসবো, তারপরে মন্দিরের ওপরে ঠাকুর দর্শন করতে যাব। এখানে খিচুড়ি ভোগের প্রাইস হচ্ছে 50 রুপিস, তার সাথে ওরা দেয় হচ্ছে আচার, মানে আচারের পাউচ একটা। আর আমরা চা খেলাম, আর তার সাথে সমোসা খেলাম, আর আমরা ঢোকলাটাও প্যাক করে নিলাম। তো এখানে প্রত্যেকটা খাবারই টেস্টি, আমি আগেও খেয়েছি। আর সমোসাটাও ট্রাই করলাম এবার, বেশ ভালো ছিল। আর তোমরা যদি প্যাকিং করে নিয়ে যেতে চাও সেটাও করতে পারো, তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো। ঢোকলা 2 পিসেস করে থাকে, সেটার প্রাইস 30 রুপিস। আর সমোসাও 2 পিসেস করে থাকে এক একটা প্লেটে, সেটার প্রাইসও 30 রুপিস পার প্লেট। আচ্ছা, এবার বলি, মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম, ঢুকে ঘুরে এলাম, এরপরে আরতি শুরু হবে। তো এই হচ্ছে, এই জায়গাটা থেকে সাইড থেকে তোমরা তুলতে পারবে, আর সামনে থেকে একটু দূর থেকে তোমরা তুলতে পারবে। একদম সামনে থেকে ওরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করে না, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না।
মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা আছে, আর ভেতরে গিয়ে তোমরা পুজো দিতে পারো। আমরা 50 রুপিস দিয়ে আমরা পুজো দিলাম ওখানে, মানে এক একজন 50 রুপিসে দুজন করে ওরা অ্যালাউ করে। গোল্ড মূর্তি যেটা স্বামীনারায়ণজির আছে তার মাথায় জল ঢালার জন্য আমরা জল ঢাললাম, আমাদেরকে প্রসাদ দিল, একটা করে ধাগা দিল আর শান্তির জল দিল। তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও আমায়, আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও। আজকের মতো সবাইকে বাই বাই।